ছোট ছোট বিষয়ে মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, হঠাৎ করে প্রচন্ড রেগে যাচ্ছি, মনে হচ্ছে সবাই কেন আমাকে বুঝছে না, কেন আমার সাথে এমন করছে। আমরা অনেক চেষ্টা করছি কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারছি না। এই বিষয়টি আসলে কি এবং কেন এমন হচ্ছে? রাগ অথবা অ্যাঙ্গার, এটা আমাদের ওয়ান অফ দ্য কমন ইমোশন। এটি প্রকাশ করার সময় অনেকেই আমরা নিজের নিয়ন্ত্রণের বাইরে চলে যাই। কেউ কেউ আছি আমরা ডিরেক্ট প্রকাশ করে ফেলি, যেমন চিৎকার করা বা কোনো কিছু ভাঙা, যেটা ওপেন অ্যাগ্রেশন বলা যায়। আবার কেউ কেউ আমরা এটা ভিতরে চেপে রাখি অথবা চুপচাপ হয়ে যায়, একে আমরা প্যাসিভ অ্যাগ্রেশন বলতে পারি। আর অ্যাগ্রেশন যেরকমই হোক না কেন, সেটা প্রকাশ করার সময় আমরা অনেকেই শান্তভাবে এবং গঠনমূলকভাবে তা প্রকাশ করতে পারি না। একজন প্রফেশনাল হিসেবে আমি এটা ফিল করি যে এই জিনিসগুলো শুধুমাত্র আমাদের মানসিক স্বাস্থ্য এমন না, আমাদের শারীরিক স্বাস্থ্যের উপরও একটা প্রচুর প্রতিক্রিয়া তৈরি করে। এটি কেন হয়? এর বেশ কয়েকটি কারণ আছে। যেমন আমাদের ব্রেনের কিছু সার্টেন ফাংশন আছে যা আমাদেরকে সিগন্যাল দেয় ফাইট করার জন্য, তখন আমাদের রাগের ইমোশনটা চলে আসে। আর আমরা যদি আমাদের দৈনন্দিন জীবনে চলে আসি, বিভিন্ন জমে থাকা স্ট্রেস হতে পারে। আপনি কাজে অতিরিক্ত প্রেশার ফিল করতেছেন, অতিরিক্ত প্রেশার নিচ্ছেন, রাস্তার মধ্যে জ্যামের একটি বিষয় থাকে, জ্যামের মধ্যে আমরা লম্বা সময় ধরে বসে আছি, আমাদের বিরক্ত জমছে, বা কারোর সাথে আমাদের টানাপোড়েন চলছে, টানাপোড়েনটা এতটাই তীব্র আকার ধারণ করেছে যে এখন আপনি ফেটে যাওয়ার উপক্রম। এছাড়াও আরেকটি বিষয় হতে পারে, সেটি হচ্ছে অসহায়ত্ব ফিল করা বা হোপলেস ফিল করা। যেমন অনেকদিন ধরে আমি কিছু করতে চাচ্ছি বা কোনো কিছু সমাধান করতে চাচ্ছি বা কোনো কিছু নিয়ে কাজ করছি, কিন্তু আমরা সেটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছি না। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে পারে আমাদের চাইল্ডহুড, যেখানে আমরা কিভাবে বড় হয়েছি এটি একটি প্রভাব রাখতে পারে। যেমন আমাদের এনভায়রনমেন্ট, আমাদের প্যারেন্টিং, আমাদের পিয়ার ইনফ্লুয়েন্স, আমাদের এডুকেশনাল ইনফ্লুয়েন্স, আমাদের কালচারাল ইনফ্লুয়েন্স, এই জিনিসগুলো সার্বিকভাবে আমাদের রাগ কিভাবে প্রকাশ করব এবং রাগ আমরা কিভাবে আমাদের মধ্যে নিব, এগুলো বিল্ড আপ করে। কখন বুঝবো রাগ নিয়ে আমাদের কাজ করা উচিত? আমরা যখন কারোর সাথে কথা বলতে যাই, তখন যদি এমন হয় যে হঠাৎ করে আমাদের কোনো এক্সট্রিম ইমোশন চলে আসছে এবং সেটা আমাদেরকে রাগের একটা ইমোশন তৈরি করে দিচ্ছে, আমি তাদের সাথে কমিউনিকেশন করতে পারছি না, এটি একটি হতে পারে যে আমাদের যে প্রিয় মানুষগুলো আছে তারা আমাদের থেকে দূরে সরে যাচ্ছে আমাদের এই নির্দিষ্ট একটা বিহেভিয়ারের জন্য। বা হতে পারে আমি যখন দৈনন্দিন কোনো কাজ করতে যাচ্ছি, দেখা যাচ্ছে কাজ যতটুকু করতে পারছি এই বিষয়টা থেকে বেশি আমাদের যে অ্যাঙ্গার ইমোশন এটি কাজ করছে। তাছাড়াও আরো কিভাবে বোঝা যায়, তার মধ্যে একটি মূল বিষয় হচ্ছে এই যে রাগ, এটি আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে এমন প্রভাব ফেলছে যে স্বাভাবিক জীবনের যে কাজকর্ম সেগুলাতে ব্যাঘাত ঘটছে বা আমাদের স্বাভাবিক কাজকর্মগুলো ব্যাহত হচ্ছে। অ্যাঙ্গার ম্যানেজমেন্ট কিভাবে করব? অ্যাঙ্গার ম্যানেজমেন্টের জন্য অ্যাঙ্গার ম্যানেজমেন্ট এবং সিবিটি এর কম্বিনেশন দারুণভাবে কাজ করে। সহজভাবে বললে, কোন কারণগুলো আপনার রাগ উঠায় এবং কোন জিনিসগুলো আপনাকে ট্রিগার করে তা আইডেন্টিফাই করা হয়। তারপরে কিভাবে আপনি হুট করে রেগে না গিয়ে শান্তভাবে চিন্তা করে পরিস্থিতি সামাল দিতে পারবেন, সেই জিনিসটি এই পদ্ধতিতে শেখানো হয়। আপনি যদি অ্যাঙ্গার ইস্যু নিয়ে অনেকদিন ধরে স্ট্রাগল করে থাকেন বা মনে হচ্ছে এটি নিয়ে আপনার কাজ করা দরকার, তাহলে আপনি যোগাযোগ করতে পারেন আমার সাথে। কল সেশন বুক করতে অথবা চ্যাট সেশন বুক করতে ভিজিট করুন রিল্যাক্সি ওয়েবসাইট অথবা ডাউনলোড করুন রিল্যাক্সি মোবাইল অ্যাপ। রিল্যাক্সিতে সেশন বুক করতে ভিজিট করুন session.relaxy.com.bd তে। ঘরে বসে সুবিধামতো সময়ে কাউন্সেলিং সেশন নিতে আজই ভিজিট করুন রিল্যাক্সি ওয়েবসাইট।